ভাস্কর রয়েছেন আমার সঙ্গে। ভাস্কর, এই দিনহাটা আমরা দেখেছিলাম যে বিগত বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই দিনহাটা, এবং সেই দিনহাটাতে আজ সকাল থেকে যখন ভোটের জিনিসপত্র, ভোটে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যখন সেখানে দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রেও এই দিনহাটাতে সেখানকার কলেজে আমরা একটা উত্তেজনার ছবি দেখতে পেয়েছি। বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা নির্বাচনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে দিনহাটার ছবিটা ঠিক কেমন? একই মধ্যকল্পিত দেখো, অবশ্যই দিনহাটার ছবিটা অবশ্যই ব্যাখ্যা করবো, রিপাবলিক বাংলা দর্শকদের জানাবো। তবে এই মুহূর্তে আমরা রয়েছি মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ে, এবং এটা একটা মডেল পোলিং স্টেশন, মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা ভোটকর্মীরা রয়েছেন তারা সমস্ত যন্ত্র নিয়ে, ইভিএম নিয়ে পৌঁছে গিয়েছেন এই যে মডেল পোলিং স্টেশন, সেই মডেল পোলিং স্টেশনে। একটু কথা বলবো, কুচবিহার মানেই ভয় থাকে একটা যে সন্ত্রাস হবে, রক্তপাত ঘটবে, বোমা পড়বে, গুলি চলবে। আপনাদের ভয় লাগছে না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে নিরাপদ মনে হয়? না, সেরকম ভয় লাগছে না, কারণ আমরা একবার গতবারও করেছি, আর অতটা ভয় লাগছে না। শহরের উপরে সেরকম গন্ডগোল হয়নি গতবার, আশা করছি এবারও হবে না। আশা করা যাচ্ছে যে এবার অন্তত এইবারের ভোটটা অন্তত রক্তপাত ছাড়া হবে। একদম একদম, আমাদের কুচবিহারে তো অন্তত এই বুথগুলোতে, মহিলা বুথে কোনো রক্তপাত হবে না। দিনহাটা, শীতলকুচি, সিতাই, অনেক নাম রয়েছে, সবাই তো ভয় পান নাম শুনলেই। হ্যাঁ, সেটা ঠিক, ওখানে তো একটু প্রবলেম আছে। এবং আমি দেখতে পাচ্ছি গোটা যে বুথটা খুব সুন্দরভাবে সাজানো, মানে এটা তো একটা মডেল পোলিং স্টেশন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে উপস্থিত আছেন। আমার ভিডিও লিস্ট মেডাসকে বলো, মেডাস একবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা এখানে ডিপ্লয়েড রয়েছেন তাদেরকেও দেখাও। একই সঙ্গে রাজ্য পুলিশের যারা আধিকারিক তারা এখানে উপস্থিত রয়েছেন, একই সঙ্গে ভোট কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেও অনেকটা প্রিপারেশনের একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গোটা রাত জেগে কাজ করতে হয় প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং বা অন্যান্যদের। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আপনারা পৌঁছে গিয়েছেন দেখতে পাচ্ছি, একদম নির্দিষ্ট সময় ভোট গ্রহণ শুরু করা যাবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম। এবং অবশ্যই মধুকল্পিতা দেখো, কিছু পোলিং অফিসারদের সঙ্গে কথা বলছিলাম, তার পাশাপাশি তুমি বলছিলে দিনহাটার কথাটা। দিনহাটা বা এই যে গোটা এলাকা, সেই এলাকায় বারবার নির্বাচনে হিংসা, নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ সামনে এসেছে। সেই জায়গায় গোটা কুচবিহার জুড়ে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করে রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যাতে সমস্ত ধরনের অশান্তি বা কোনো ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভবপর হয়। কিন্তু আলটিমেটলি প্রশ্ন অন্য জায়গায়, এবারের নির্বাচন কুচবিহার রক্তপাতহীন হবে নাকি অন্যান্য বারের মতো? কারণ বিগত পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন। আমি আবারও দিনহাটার ছবিটা দেখবো, তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে ইতিমধ্যেই ভোট কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাসে করে এই কেন্দ্রে আসতে শুরু করে দিয়েছেন। তারা যে কেন্দ্রগুলো থেকে ভোটের যে সমস্ত সামগ্রী, সেই সামগ্রীগুলো নিয়ে তারা কিন্তু এই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। আমি সেই ছবিটা দেখাচ্ছি। ভোটের যারা কর্মীরা রয়েছেন তারা এক এক করে কিন্তু তাদের এই কেন্দ্র অর্থাৎ কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু তারা ইতিমধ্যেই প্রবেশ করছেন। ভাস্কর, সেই ছবিটা আমি সরাসরি এই মুহূর্তে হচ্ছে দেখিতে দেখাচ্ছি। আর রাত পোহালেই নির্বাচন, এবং সেই নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্য নির্বাচন কমিশনের, এবং সে কারণেই প্রত্যেকটি বুথে কিন্তু 100% বাহিনী মোতায়েন রয়েছে। প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি ইভিএম সহ প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো নিয়ে এক এক করে ভোট কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। আমি দেখানোর চেষ্টা করছি সমস্ত দর্শকদের, আমি দেখানোর চেষ্টা করছি সমস্ত জিনিস নিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রে, ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। আগামীকাল এই কেন্দ্রে নির্বাচন রয়েছে, এবং প্রত্যেকটা কেন্দ্রে, যেমনটা বারবার করে বলছি, প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে। 100% বাহিনী মোতায়েন থাকছে। ইতিমধ্যে 113 কোম্পানি বাহিনী কোচবিহারে চলে এসেছে। প্রত্যেকটি কেন্দ্রে তারা মোতায়েন থাকছে। আমি সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। যারা ভোট কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই এসে এই কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু যে সমস্ত সামগ্রীগুলো আমরা সকাল থেকে যে লাইভগুলো দেখিয়েছিলাম, যে সেন্টার থেকে তারা প্রত্যেক জিনিসপত্র নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা এসে পড়েছেন, সেই ছবিটা আমি দেখাচ্ছি। ভাস্কর, আমি আরও দেখাচ্ছি, আরও যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এখানে। সেই ছবি সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। এবং রাত পোহালেই কোচবিহারের নির্বাচন, সেই কোচবিহারের নির্বাচন, যে কোচবিহার আমরা বারবার করে দেখেছি যে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ কয়েকটি জায়গা রয়েছে কোচবিহারের, দিনহাটা থেকে শুরু করে মাথাভাঙা, শীতলকুচি, একাধিকবার আমরা দেখেছি একাধিক নির্বাচনের সময় এই জায়গাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার অর্থাৎ এই লোকসভা নির্বাচনের আগে কোচবিহারে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সেটারই কিন্তু লক্ষ্যে নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিনহাটা থেকে আমাদের অপর প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে একবার চলে যাই। অনুপম, এই মুহূর্তে তুমি দিনহাটার যে প্রান্তে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে?
দেখো, তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি দিনহাটা উচ্চ মাধ্যমিক যে স্কুল রয়েছে, যে বিদ্যালয় আছে দিনহাটা হাই স্কুল, সেখানে রয়েছি। একটা বুথের মধ্যে যাব, তার মধ্যে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে পোলিং অফিসার যারা রয়েছেন, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। শেষ মুহূর্তের কাজ চলছে, আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তার সাথে আমি একটু কথা বলবো। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো যে প্রস্তুতি কতটা? চলছে মোটামুটি, প্রায় শেষের দিকে চলছে এখন। স্যার, কতজন অফিসার থাকবেন ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং? এমনি জেনারেলি প্রিসাইডিং অফিসার বাদে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং আর থার্ড পোলিং, এই তিনজন, এই সেটিং বাদেই তিনজন থাকে। যা ফোর্স রয়েছে, আপনারা কি মনে করছেন ভোট শান্তিপূর্ণ হবে? হ্যাঁ, আশা তো করছি শান্তিপূর্ণই হবে। এখন দেখা যাক, আমরা মোটামুটি আশা করছি যে ভোট শান্তিপূর্ণ এবং ভালোভাবে হবে আর কি। কি মনে হচ্ছে, ভোট করে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন? মনে তো করছি। আপনার তো অনেকগুলো ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে, অশান্তি হয়েছে, এরকম ভোট করিয়েছেন, এবার কি হবে মনে হচ্ছে? এবার ভালো হওয়ার কথা। যা ফোর্স এসছে আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট। কত ভোটার আছে আপনার এই বুথে? অর্থাৎ প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, তুমি দেখতে পাচ্ছ আগামীকাল ভোট। আর এই যে ওয়েবকাস্টিং, যে ক্যামেরার কথা আমরা বারবার বলছিলাম, যে এই ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণটাই রেকর্ডিং হবে। কারা ভোট দিতে আসছেন, ভোট গ্রহণ কেন্দ্রে কোনো গণ্ডগোল হচ্ছে কি না, বা ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট বা বুথ দখলের যে অভিযোগ করা হয়, সেই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে, এই ওয়েবকাস্টিং যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণটাই ইনস্টলেশন হবে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার তারা এই মুহূর্তে রয়েছেন, যাবতীয় কাগজপত্র দেখা হচ্ছে। এবার একটু তোমার কাছে আবারও দেখাবো, তবে এই মুহূর্তে আমি কোচবিহারে যে উচ্চ মাধ্যমিকের যে বিদ্যালয় যেখানে আমি রয়েছি, সেখানে ভোট কর্মীরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বটা তারা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ আগে আমি যে ছবিটা দেখাচ্ছিলাম, যে ইভিএম, ভিভিপ্যাট সহ যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা চলে এসেছেন। আমি একটু আপনার সঙ্গে কথা বলে নিই। কোচবিহারে তো অনেকগুলো নির্বাচন করার অভিজ্ঞতা হয়ে গেল, কি মনে হচ্ছে এবারে নির্বাচন শান্তিপূর্ণ হবে? না, অবশ্যই শান্তিপূর্ণভাবে হবে। আমি একটা জিনিস খুব উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করছিলাম, যে এখানে আপনারা ভোট কর্মীরা তারাও মহিলা রয়েছেন, যারা সিআরপিএফ রয়েছেন তারাও মহিলা রয়েছেন এই কেন্দ্রে। এটা মহিলা বুথ। এখানে কি মহিলারাই শুধু আসবেন? না 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 না, নর্মাল, মানে সবাই আসবেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মহিলাদের দ্বারা পরিচালিত? হ্যাঁ, পরিচালিত হবে মহিলাদের দ্বারা। আচ্ছা, প্রত্যেকেই মহিলা এখানে যারা হ্যাঁ, জওয়ানরা হ্যাঁ, মোতায়েন থাকবেন তারাও মহিলা? জওয়ানদেরটা আমি সঠিক জানি না, মানে পুলিশ যারা আমাদেরকে ডিপ্লয় করা হচ্ছে তারা। তারাও মহিলা। আপনারা যারা ভোট গ্রহণ কেন্দ্রে সব, থাকবেন সব, সব সব, মহিলা? হ্যাঁ, এবারে ভোট শান্তিপূর্ণ হবে কোচবিহারে? অবশ্যই হবে। আমরা বিগত কয়েক বছরের নির্বাচনের কোচবিহারের যে অভিজ্ঞতা, সেটা থেকে জিজ্ঞেস করছি, মানে বারবার অশান্ত হতে দেখেছি। না না, ভালোই হবে, শান্তিপূর্ণই হবে। অর্থাৎ এবারে কোচবিহারের লোকসভা যে নির্বাচন, সেই লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হবে এমনটাই কিন্তু আশা রাখছেন যারা ভোট কর্মীরা রয়েছেন তারা। ভীষণ উল্লেখযোগ্যভাবে আমি যে বুথে এই মুহূর্তে রয়েছি, রিপাবলিক বাংলা দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এই বুথ পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। এমনকি জওয়ান যারা মোতায়েন রয়েছেন তারাও কিন্তু মহিলা জওয়ান রয়েছেন।